গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? সকলে আশা করছি ভালো আছো। তো ভালো থাকো তোমরা, এটাই চাই। তো সকাল এখন বেজে গিয়েছে ঘড়িতে 7টা। আর এই সকাল 7টা থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করে দিলাম আরও একটি নতুন দিনের ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি এই খানিকক্ষণ আগে। তো ঘুম থেকে এই 15-20 মিনিট আগে ঘুম থেকে উঠেছি। তারপরে বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে মুখ ধুয়ে ব্রাশ করলাম, তারপর জামা কাপড় ছাড়লাম, এইসব সমস্ত সব কিছু করে সকালবেলায় যেটা আমার আগে কাজ সেটা হলো গিয়ে চা করা। যে কোনো কাজ শুরু করার আগে আমি সর্বপ্রথম নিজের জন্য চা করে নিই, আর তোমাদের দাদাকেও চা দিই। তো আমরা দুজনেই তাই, সকালবেলা চা না খেলে কোনো কাজেই আমাদের হাত পড়ে না। তো এটা আমার ছোটো থেকেই অভ্যাস চায়। তো এখন শীতকাল পড়েছে বলে ঘুম থেকে উঠে এক গ্লাস গরম জল খাই, তারপরে চা খাই। তো ওই জন্য নিজের জন্য একটু গরম জল করে নিচ্ছি। চা খাওয়ার পর্ব শেষ হয়ে গেল। চা খাওয়ার পর্ব শেষ করে দোকানের কিছু মাল মেটেরিয়ালস কিনতে দিয়ে তারপর আমি ওপরে চলে এলাম। তো মা দেখলাম তাড়াতাড়ি দোকানে চলে এলো। মা বললো উনুনটা না একটু মাটি দিতে হবে। উনুনটা কদিন রান্না করে মানে আমাদের বয়ে নিয়ে এসছে মায়েদের বাড়ি থেকে, বয়ে নিয়ে এসে আমি ছাদে তুলেছি রান্নার জন্য। তারপরে মানে হাত পাল্টানো হয়েছে, তো উনুনটা একটা গামলার ওপরে তৈরি করা, তো সেই জন্য গামলার নিচটায় নয়, মা বললো ভেঙে গেছে। তো সেই জন্য ভাঙা জায়গাটা পূরণ করতে মা নিয়ে এসছে খানিকটা গোবর, মাটি আর বালি। মা ঘর থেকে ওটা নিয়ে এসছে চিকচিকিতে করে। তো মা এখন এটা উনুনটায় মাটি দিয়ে দিচ্ছে। তো আজকে মাটি দিলে না উনুনটা আজকে আর জ্বালা যাবে না। তো উনুনটা কদিনের জন্য আবার, কদিন নয়, একটা রোদে রাখলেই হয়ে যাবে। একদিনের জন্য রেস্ট দিয়ে আবার পরের দিন থেকে উনুন জ্বালতে হবে। তো সেই জন্য এখন রোদের মধ্যে রেখে দিয়েছে মা উনুনটা। তো এখন মাটিটা দিয়ে দিক, গোবর মাটি আর বালি দিয়ে দিক। আমাদের এখানে তো সত্যি কথা বলতে গোবরও পাওয়া যায় না, আর বালি আর কোত্থেকে খুঁজবে। তো যাই হোক, একজনকে বলেছিল একটা জেঠিমাকে, তো সেই ব্যবস্থা করে দিয়েছে। তো মা সেখান থেকে বয়ে নিয়েছে, উনুনটা সারাই করছে। তো যাই হোক, মা আছে বলে এগুলো করছে, নাহলে আমার যদি উনুন রান্না করতে করতে ভেঙে যেত, ওই ভাঙাই হয়ে পড়ে থাকতো, কে আর সারাতো বলো? আমি আর এসব পারি না সত্যি কথা বলতে। যাই হোক, এখানে উনুনটা মাটিটা দিয়ে নিক। আর এপাশে আমি আজকে গ্যাস লাগাবো, ছাদের ওখানে গ্যাসটা লাগাবো। নতুন গ্যাস, নতুন সিলিন্ডার নয়, ভর্তি সিলিন্ডার একটা গ্যাসওয়ালা দিতে এসেছিলো, ডবল সিলিন্ডার যেহেতু। তো ছাদে তুলিয়েছি একটা, তাকে হচ্ছে গিয়ে ওভেনটা দিয়ে আমি সিলিন্ডারটা দিয়ে লাগিয়ে আমি আমার নিজের রান্না আজকে করে খাবো। তো আজকে সংসারের রান্না আর খাবো না, এক জায়গায় রান্না আর খাবো না, আমি আলাদা আজকে হয়ে যাচ্ছি। তো আজকে থেকে আমার রান্না আমি একাই আলাদা করে খাবো, ঠিক আছে? এক সংসারে থাকতে আমার আর ভালো লাগে না। তো এক সংসারে থেকে আমার প্রচুর অশান্তি হয় সংসারের মধ্যে। আমার কাজের ঘাটতি রয়ে যায়, আমার কাজের খামতি রয়ে যায়, সেটা সবাই মেনে নিতে পারে না। তো সেই জন্য আমি আজকে ভেবেছি, সিদ্ধান্ত নিয়েছি যে আমি আলাদাই খাবো। আমার গ্যাস, ওভেন সবই তো আছে। তো ভাবলাম ওরা ওদের রান্না করে খাক, আর আমি আমার মতন করে খাই। তো মাকে বললাম, তুমি তাহলে উনুনে যখন মাটি দিচ্ছ, তাহলে উনুনটা
আজকের দিনটা রেস্ট দাও, তুমি তোমাদের রান্না করে নাও, আর আমি আমার মতন রান্না করে নিচ্ছি, ঠিক আছে। তো এই ভাবনা চিন্তা করে সকালবেলা এখন কাজ হচ্ছে মা মেয়ে দুজনে মিলে। তো কী আর করবো বলো, এক সংসারে থাকতে আর বেশি দিন ভালো লাগে না। সবসময় এক সংসারে থেকে 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 একটা কীরকম মতন হয়ে গেছে, তাই ভাবলাম আজকে আমি আমার মতন আলাদাই চলবো। তো সকাল সকালই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম, সেই সিদ্ধান্তটাই ওই জন্যই কাজে লেগে পড়েছি ঝটাপট করে। তো যাই হোক, এখন একটুখানি মিঠে মিঠে রোদ গায়ে লাগছে, তো এই রোদ থাকা অবস্থাতেই কাজগুলো করে নেবো। আর মা এখন দেখো এই যে এইখানটাতে সামনেটাতে না বড্ড নোংরা ধুলো হয়েছিল, তো সেই জন্য এখানটা একটু পরিষ্কার করে নিচ্ছে। ছাদে ভীষণ হাওয়া দেয় তো, আর এখানে সামনে পেছনে কোনো গার্ড দেওয়া নেই, ঠিক আছে। এখন এটা ওপেনই রয়েছে, কারণ এটা কিন্তু আমার রান্নাঘর পার্মানেন্টলির জন্যই, যেহেতু আমার তখন ব্যবস্থা করে উঠতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে ঢুকে গেছি, তাই আমি ঘরের ওই দালানের মধ্যে রান্নাটা করি। কিন্তু পার্মানেন্টলি রান্নাঘর, এই যে ঘেরা মতন ছোটো মতন অংশটা, এটাই আমার পার্মানেন্টলি রান্নাঘরের জন্য তৈরি করা হয়েছে। তো যাই হোক, এখন এটা পুরো পার্মানেন্টলির জন্য তৈরি করে পাকাপোক্ত করে উঠতে পারছি না, কারণ এত বড় ঘর দালান করতে প্রচুর পরিমাণে হিউজ 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 অঙ্কের টাকা একটা আমার খরচ হয়ে গেছে। তো সেইটা এই মুহূর্তে এখন আর কোনো ঘরের কাজে ওই জন্য হাত দিতে চাইছি না। তো সামনেই মেয়েদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই সবগুলোর জন্য এখন প্রচুর পরিমাণে টাকা লাগবে, তো এখন ওই জন্য চাইছি না আমি কোনো ঘরের কোনো কাজ করতে, বুঝলে তো। ওই জন্য আমি একটুখানিটা ফাঁকা অবস্থা, তো কী হয়েছে, ওতেই রান্না করা হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। তো মা সাপোর্টে আছে আমার, মা একটু অনেকটা হেল্প করে আমার কাজে। তো যাই হোক, দেখো বলতে না বলতেই আমি গ্যাস লাগাতে বসে গেছি। আর আজকালকার মেয়েরা পারে না বলে কোনো কথা নেই, গ্যাস সিলিন্ডার আমি একাই ওপরে তুলে নেবো, ঠিক আছে। তো একাই ওপরে তুলে নেবো, ওভেনও লাগিয়ে নেবো, গ্যাসের রেগুলেটর প্যাঁচ সব একাই লাগিয়ে নেবো, কোনো অসুবিধে নেই। সব কাজ শিখে গেছি যখন, কী আছে পরের ভরসায় থেকে এখন নিজে নিজে রান্না করে খাওয়াটাই বেটার সব থেকে। তো যাই হোক, এখানটা আমিও একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, গ্যাসের ওভেনটা এখানেই পাতবো, বুঝলে তো। নিচটাতে বসে এখন রান্না করতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার জায়গা নেই, টেবিল ফেবিল নেই কিছু এখন। তো সেই জন্য দুটো ইঁট এখানে ছিল, ইঁট দুটো ভাবলাম দুপাশে দিয়ে আমি আর ওভেনটা রাখবো। তারপরে ওভেনটা যখন নিয়ে যেয়ে ইঁটগুলোর ওপরে বসাতে যাই, তখন দেখি না হচ্ছিল না। তো যাই হোক, একটু কম পড়ছিল, আরও দুটো ইঁট রাখলে ভালো হতো, এরকমই মনে হচ্ছিল। তো দেখো, এইখানে পুজোর সেই রান্না করেছিলাম, সেই থেকে ওভেনটা আমার তোলা হয়েছিল। এইটা আমার ঘরের ওভেন, যেটা আমি আগে রান্না করতাম, আমার এই 3 বার্নার গ্যাস ওভেনের আগে এই গ্যাস ওভেনটাতে আমি রান্না করতাম। তো এটা আমার ভীষণ পছন্দের একটা গ্যাস ওভেন, বুঝলে তো। খুব মেজে চকচকে করে যত্ন করে রেখেছিলাম। তো বেশ কয়েকদিন ব্যবহার হয়নি বলে আমার মনটা কিন্তু এই গ্যাস ওভেনের মধ্যেই থাকতো। অনেক দিন রান্না হয়নি এই গ্যাস ওভেনটা, ভেঙে একটুখানি একটা নড়বড়ে মতন হয়ে গেছে। তারপরে ঘরটা যখন পরিবর্তন করেছি, তারপরে ঘরের মধ্যে এটা সেটা সরাতে সরাতে, ওটা সেটা সরাতে সরাতে একটুখানিটা নড়নড়ে মতন হয়ে গেছে। ওই জন্য না আমার মনটা খুব খারাপ হয়ে যায়। যে জিনিসটা ভালোবাসি সেই জিনিসটা যদি একটু কমজোরি দেখি, তখন সত্যিই মনটা খুব খারাপ হয়ে যায়। এই গ্যাস ওভেনটাকে আমার ভীষণ পছন্দ, প্রথম থেকে এটাকে মেজে ঘষে সুন্দর চকচকে করে রেখে 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 আমি রান্না করি। তো যাই হোক, দেখো এখন রেগুলেটরটা লাগিয়ে নিচ্ছি গ্যাসের মধ্যে। তো প্যাঁচ ট্যাঁচ ঘুরিয়ে দেখবো এটা জ্বলে নাকি ঠিকঠাক। তো তারপরে মা একটু চা করলো, এখন একটু চা খাচ্ছি, ঠিক আছে। তো রাগ করে ওপরে চলে এসেছি বলে তোমাদের দাদা আমাকে কী করলো, গ্যাস সিলিন্ডারটা রাগ করে সে খুলে দিয়ে আবার ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সিলিন্ডারটা, ওভেনটা নয়, সিলিন্ডারটা। বলছে এখন কোনো রান্না বান্না করতে হবে না, আর পরে করবে, এখন আমার প্রচুর কাজের চাপ, তুমি এরকম করোনি। তো যাই হোক, ও আবার দেখি না গ্যাস সিলিন্ডারটাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আমি যতই ভেতরে ঢোকাও, আমি ঠিক আবার ওকে বার করে আবার ঠিক লাগাবো, এরকম মনে মনে করছি। তো যাই হোক, এখন চাটা খেয়ে নিয়ে পিসি অনেক জামা কাপড় কেচে রেখে গেল ছাদে। যেহেতু ছাদে আমরা কাজ করছিলাম, বললাম পিসিকে তুমি জামা কাপড়টা রেখে চলে যাও, আর আমরা যাওয়ার সময় মিলে দিয়ে চলে যাব। তো দেখো, 1 বালতির ওপর ঠেসে ঠুসে জামা কাপড় কেচে দিয়ে চলে গেছে, আর সেইটা এখন আমি মেলাঝোলা করে নেবো, ঠিক আছে। আর তোমাদের দাদা কিন্তু গ্যাসের সিলিন্ডারটা ভেতরে ঢুকিয়ে দিয়েছে, আর গ্যাসের ঝিঁক আর বার্নারগুলো সব খুলে নিয়ে নিচে নিয়ে চলে গেছে। বলছে এখন আমি এটা দেবো না, পরে দেবো, পরে লাগাবে। যেদিন আমাদের কাজ হালকা থাকবে সেদিন আমিই লাগিয়ে তোমাকে ফিটিংস করে দেবো। মানে ওই সেই গুড়ে বালি, আজকে মনস্থির করেছি যখন করেছি আমি ছাদে এখানে রান্না করবই করব, আমাকে কেউ আটকাতে পারবে না, এরকম মনে মনে মানে মনস্থির করে করে কাজ করছি, ঠিক আছে। তো এদিকে কিন্তু ঘড়িতে অনেকটা বেলা, প্রায় 10:30 পৌনে 11টা মতন বাজতে যায়।
10:30 নয়, ওই সাড়ে 9টা ওভার হয়ে 10টার দিকে হতে যায়। তো এখন আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে চলে যাব, একেবারে নিচে গিয়ে তো টিফিন খাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, জলখাবারের জন্য কিছু তরকারি বানাতে হবে। তো চলো নিচে যাই, জলখাবারের জন্য কিছু তরকারি বানিয়ে নিই। ওই পাশে আমার জলখাবারের জন্য তরকারিটা ফুটছে, আর এখন আমি চলে এলাম বিছানাগুলো একটুখানিটা তুলে রেডি করে নিতে। কারণ বেলাও তো ঘুরছে, ঘড়িরটা কাঁটাও ঘুরছে, আর আমাদের জল বেশিক্ষণ সকালের দিকে দেয় না, জলও চলে যাবে। তো আমাকে এরই মাঝে স্নান টানগুলো করে নিতে হবে। তো ভাবছি হাতে পাতে কাজগুলো একটু এগিয়ে রাখি। পার্ট বাই পার্ট কাজ করতে গেলে হয় না, মাঝে মাঝে একটু নিজের পছন্দের মতন কাজগুলো গুছিয়ে রাখলে তো আমারই কাজের সুবিধা হয়। তো ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে এখন বিছানাটা টান টান করে ঝেড়ে দেবো, তারপরে এপাশে তরকারিও হয়ে যাবে আর আমি সবাইকে খেতেও দিয়ে দেবো। ঠিক আছে, দেখো সব পাট করে গুছিয়ে রেখে দিলাম। আর শীতের দিনে তো বিছানায় যেন অনেক অনেক কিছু থাকে। তো যাই হোক, খুব ভালোই ঠান্ডা পড়েছে, কনকনে ঠান্ডা। এখন ব্ল্যাঙ্কেট বেশ অনেক দিন থাকবে, প্রায় ফেব্রুয়ারি মাস গোটাটাই থাকবে, এরকম মতন থাকে, প্রত্যেক বছরই তাই হয়। তো যাই হোক, এপাশে আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে। তো আলুর সঙ্গে দিয়েছিলাম বেশ কয়েকখানিকটা ফুলকপি, তো সেই দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাঁচফোড়ন দিয়ে একটা ঝোল ঝোল মতন তরকারি করেছি, কারণ এরা সবাই মুড়ির খাবার তরকারি একটু ঝোল ঝোল পছন্দ করে। তো এখানে 4টে জায়গায় খাবার বেড়ে নিয়েছি, আমার বড় মেয়ের, ছোটো মেয়ের, আমার বাবার আর তোমাদের দাদার। তো 4 জনের জন্য এখন বেড়ে নিয়েছি, ওরা খেয়ে নিক আর আমি একটু বাদে খাবো। একটু কাজগুলো হাতের কাজ গুছিয়ে নিই, তারপরে আমিও খাওয়া দাওয়া করে নেবো। তো মেয়ে আজকে পুজো করে দেবে, বড় মেয়ে আজকে পুজো করে দেবে চানটা করে। তা এপাশের কাজগুলো আমি সব সেরে নেবো, ও শুধু পুজোটা করে দেবে। ঠিক আছে, তো চলো সবাইকে খেতে দিয়ে দিই এখন, তারপরে আমি খাওয়া দাওয়া করে চান টান করতে যাব। রান্নার ব্যবস্থাটাও করে নিই, ছাদে রান্না করব, তো সেই জন্য একটু এগোতে হবে আর কি, বুঝলে তো। আর মুড়ির সঙ্গে এখানে শশা কেটে নিয়েছি, শশাগুলো দিয়ে দিচ্ছি, সবাইকে দুটো দুটো করে শশা দিয়ে দিচ্ছি।
এখন আমার স্নান হয়ে গেছে বন্ধুরা, স্নান করে এলাম, ঘড়িতে প্রায় 12টা মতন বেজে গেছে। সো স্নান টান করে এসে দেখো হাতে পায়ে একটু ক্রিম মেখে নিচ্ছি, কারণ ক্রিম না মাখলে তো ছাদে গিয়ে রান্না করতে পারবো না, যা হাওয়া দিচ্ছে সঙ্গে সঙ্গে গা হাত পা পুরো সাদা করেই ফুটে যাবে। তো সেই জন্য আমি একেবারে ক্রিম মেখে নিচ্ছি, দরকার পড়ে রান্না করে হাত পা ধুয়ে আরও একবার ক্রিম মেখে নেবো। তো আগে একটুখানি এটা মেখে নিয়ে তারপরেই রান্না করতে যাব। তো মা পাশে রান্না করে দেয় প্রত্যেক দিন। ওই যে আজকে বললাম আমি তোমাদেরকে ছাদের ওপরে আমি রান্না করব, আগে থেকেই প্ল্যানিং করে নিয়েছি। তো সেই জন্য আমি রান্না কেটে কুটে রান্নার ব্যবস্থা করছি, ঠিক আছে। তো স্নান এপাশে আমি করে নেওয়ার পর মেয়ে স্নান করবে, ছোটো মেয়ে স্নান করবে, তোমাদের দাদা স্নান করবে, এই সবগুলো স্নান এখনও বাকি রয়েছে, কেউ এখনও করেনি। তো আমি প্রথম স্নানটা করলাম। তো চলো রান্না বান্না বসিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেল, 12টা 12:30 প্রায় বাজতে যায়। আর ঠোঁটে একটু বোরোলিন দিয়ে দিচ্ছি, ঠোঁটটাও বেশ খসখস করছে, ঠোঁটটার জন্য বোরোলিন দিয়ে দিচ্ছি। আর দেখো সব জোগাড় করে নিয়ে ওপরে উঠে চলে এসে রান্না বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এই যে রান্না বসালাম, সকলের জন্যই রান্না বসালাম। আসলে তোমাদের সঙ্গে একটু ঢপ মারছিলাম যে আলাদা রান্না করব, আলাদা রান্না করব। কিসের জন্য আলাদা রান্না করব আমি, কার জন্য আলাদা রান্না করব আমি, কিসের জন্য আলাদা হয়ে যাব। তো যাই হোক, ছাদে রান্না করার জন্য ওটা তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে প্র্যাঙ্ক করে নিলাম। তো কেমন লাগলো প্র্যাঙ্কটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক দেবে। আর যারা নতুন দেখছো অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর আমার ডেলি লাইফ স্টোরি যা দেখতে হলে, ডেলি লাইফস্টাইল ব্লগ দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমি আমার ডেলি লাইফস্টাইলটা এই চ্যানেলেই শেয়ার করি, ঠিক আছে। এটা আমার ডেলি ব্লগ চ্যানেল। তো যাই হোক, মুসুর ডাল বসালাম এখানে, আর ওপাশে ভাত বসিয়ে দিয়েছি। আজকে রান্না হচ্ছে ভাতের মধ্যে টমেটো আলু ভাতে দিয়েছি, আর এই যে ডাল হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল হচ্ছে। আর কিছু সবজি কাটলাম, সিম বেগুন আর উচ্ছে, সেই সবজিগুলো ভাজা হবে। আর বাবা মাছ এনেছে, মাছ কিনে কাতলা মাছ, একটা জ্যান্ত কাতলা মাছ কিনেছে, ছোট দেখে, খুব একটা বেশি বড় সাইজ নয়, বললো 550 মতন হবে। তো সেই মাছটার পেঁয়াজ দিয়ে ঝাল হবে। তো এই হলো আজকে রান্না বান্না। তো চলো একটু বসিয়ে দিলাম। মা বলছে আমাকে ছাড়, আমি বসে বসে রান্না করছি, তুই এপাশে তোর কী কাজ আছে বাকি কাজগুলো কর। তো ডালটা বসিয়ে দেওয়ার পর এখানে আমি মেয়েকে চুলটা আঁচড়ে দেবো, কারণ ও স্নান করে এসে দাঁড়িয়ে আছে, চুলটা আঁচড়ানো হয় না। তো চুলটাকে আঁচড়ে দেবো, এইসব টুকিটাকি কাজগুলো করব, ঠিক আছে। তো আজকে কাজের চাপ সেরকম নেই, রান্না হয়ে গেলেই ব্যাস সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। সকাল থেকে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে গেল, সব কিছু বয়ে বয়ে ওপরে নিয়ে আসাও সেটাও চারটিখানি কথা নয়, রান্না হয়ে গেলে সব বয়ে নিয়ে যেতে হবে, আবার রান্না করার সময় সব বয়ে আনতে হবে, এগুলোই হচ্ছে গিয়ে ব্যাপার। আর প্রচুর হাওয়া দিচ্ছে, দেখো এত হাওয়া দিচ্ছে। তো এখন ছাদে রান্না করতে করতে এপাশে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, তো জামা কাপড়গুলো তুলে সব ভাঁজ করে নেবো। আর মাকে এক্সট্রা একটা হাতে হাতে কাজ করে দিচ্ছি, কি কাজ করছি এখন আপাতত খেয়াল নেই আমার। তো যাই হোক, টুকিটাকি কাজ করে দিচ্ছি। এখানে জলও আছে, জলও নিচে থেকে বয়ে আনতে হবে না, সব কিছু রেডি আছে, শুধু বসে বসে খুন্তি নাড়তে হবে। তো মা এখন মুসুর ডালটা নামাবে, ডালটা হয়ে গেছে, আমি বসিয়ে দিয়েছিলাম, ডালটা নামিয়ে দেবে। নামিয়ে এই যে বেগুন ভাজা বসিয়েছে, বেগুন ভাজার পর তারপরে সিম ভাজা উচ্ছে ভাজা এগুলো হবে, তারপরে মাছটা হবে। তো মাছটা শত শেষে ভাজাভুজি হয়ে গেলে মাছের ঝাল হলেই ব্যাস রান্না কমপ্লিট। আর ওপাশে ভাতও টকবক করে ফুটে গেছে, ভাতটাও হয়ে যাবে। তো আজকে উনুনে রান্না হচ্ছে, কালকে কিন্তু আজকে গ্যাসে রান্না হচ্ছে, কালকে কিন্তু সব রান্না আমার উনুনে হবে, ঠিক আছে। উনুনে অনেকগুলো জ্বালন আছে, মায়েদের বাড়ি অনেক জ্বালন আছে, সব জাল দিয়ে উনুনে রান্না হবে। তো যাই হোক, মা মাছটা দেখিয়ে দিল, মাছটা ঝাল করবে, মাই করবে, আমি করব না। তো চলো এখন মা মাছটা ঝাল করে নিক, আর আমি এপাশে দেখি আমার কি কাজকর্ম আছে। রান্নাপাতি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছি, ঘড়িতে 2টো ওভার হয়ে গেছে। তো এখানে বাবা মা খাচ্ছে, দেখতে পাচ্ছ, মা এখানে খাচ্ছে, আর বাবা ও পাশে মায়ের পাশে বসেই একেবারে বললাম তোমরা তাড়াতাড়ি করে খেয়ে নাও। আর ও পাশে আমার মেয়েকেও দিয়ে দিয়েছি, মেয়েও খাচ্ছে। আর ছোটো মেয়ের জন্য ভাত মাখিয়েছি, ছোটো মেয়েকে খাওয়াবো। আর তোমাদের দাদা এখনও আসেনি, তোমাদের দাদা আসলে আমি আর তোমাদের দাদা একসঙ্গে বসে লাঞ্চটা করব। এই যে টমেটো আলু ভাতে এখানে মাখানো আছে সুন্দর করে, আর এখানে যে মাছের ঝাল, সবাইকে খেতে দেওয়ার পর এইটাই আছে আমার আর তোমাদের দাদার জন্য, ঠিক আছে। এখানে মা বিচে কলার তরকারি করে এনেছিল, আর এটা মুসুর ডাল, আর একটা ভাজাভুজিগুলো ভাতের সঙ্গে রাখা আছে, ওগুলো আর তোমাদেরকে দেখালাম না। আর এখানে মেয়ে ঘরের মধ্যে খাচ্ছে, সবাইকেই প্রায় খেতে দেওয়া হয়ে গেছে, আমরা খাবো। তো ও আসছে, রাস্তায় আছে, আসলে পারে তারপরে খাওয়া দাওয়া করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর বাড়াচ্ছি না। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।